অন্যদিকে মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার যে খুন হয়েছেন সেই খবরের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদাতে আসার পরেই প্রথমেই মৃত কাউন্সিলরের বাড়িতে যান এবং তারপরে আজকের এই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকেও চৈতালি উদ্দেশ্যে বলেন, অর্থাৎ মৃত কাউন্সিলরের উদ্দেশ্যে কাউন্সিলরের স্ত্রীর উদ্দেশ্যে বলেন যে তার অসম্পূর্ণ কাজ চৈতালি পালন করবে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা অম্লান ভাদুরিয়া। অম্লান বাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে। মুখ্যমন্ত্রী আজকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং সেখান থেকে আবাস যোজনা নিয়ে কেন্দ্র সরকারকে তোপ দেখেছেন। তার পাশাপাশি যে অপরাজিতা বিল কেন্দ্র আটকে রেখেছে সেই বিষয়েও মুখ্যমন্ত্রী বেশ কিছু মন্তব্য করেছেন। কি বলবেন এই বিষয়ে? বিষয়টি হচ্ছে, কেন্দ্রীয় সরকার সম্বন্ধে মুখ্যমন্ত্রী বারে বারে সব জায়গায় বলেছেন যে কেন্দ্রীয় প্রকল্পগুলোতে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, টাকা বন্ধ করে দিচ্ছে। কিন্তু বাস্তবে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এনএডিজিএস প্রকল্প থেকে যে বিভিন্ন প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলোতে রাজ্য সরকার এমন দুর্নীতি করেছে, এই তৃণমূল দল তার সঙ্গে কিছু আমলা মিলে, যে কেন্দ্রীয় সরকার এত কমপ্লেন হয়েছে পশ্চিমবঙ্গ থেকে, হাইকোর্টে এত রিট ফাইল হয়েছে যে কেন্দ্রীয় সরকার এটা বন্ধ রাখতে বাধ্য হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে, তোমরা হিসাব দাও, ইউটিলাইজেশন সঠিকভাবে আমাদের দাও, আমরা তোমাদের টাকা দিব। কিন্তু সেই পথে মুখ্যমন্ত্রী হাঁটছেন না, তিনি জনসাধারণকে কেন্দ্রীয় সরকারের উপরে খেপানোর চেষ্টা করছেন। এইটা হলে একটা বিষয়। আর আরেকটা আপনি কি বললেন? আরেকটা অপরাজিতা বিল কেন্দ্র সরকার আটকে রেখেছে, এই বিষয় নিয়েও তোপ দেখেছেন। শুনেন, কেন্দ্রীয় সরকার যে আইনটা হয়েছিল পক্সোর ক্ষেত্রে বা প্রোটেকশনের ক্ষেত্রে মহিলাদের, সেটা যথেষ্ট স্ট্রিংজেন্ট আইন। এখন এই অপরাজিতা বিল পাস করে সেখানে মৃত্যুদণ্ডটা সমস্ত ক্ষেত্রে অ্যাড করতে বলেছেন। কিন্তু মৃত্যুদণ্ড করার ক্ষেত্রেও একটা কিন্তু আইনগত বিষয় আছে। কাউকে যদি একটা মৃত্যুদণ্ডের শাস্তি দিয়ে দেওয়া হয়, তাহলে পরে যদি ওটার কোনো কিছু আসে বা দেখা গেল যে সে দোষী না বা আরো আসামি আছে, সেই ক্ষেত্রে কিন্তু সেই আইনটা ফিরানোর জায়গা নেই। স্বাভাবিকভাবেই যে আইনটা আছে যথেষ্ট স্ট্রিংজেন্ট আইন আছে, এবং যেখানে বলা আছে বিরল থেকে বিরলতম ঘটনার ক্ষেত্রে কিন্তু মৃত্যুদণ্ডটাকে অ্যাপ্লাই করা যায়। সেটা জজেরা যে আইনগত এবং তার যে এভিডেন্স, তার ভিত্তিতে এই শাস্তিটা দিয়ে থাকেন। এখন এইখানে যে আরজিকর কাণ্ডের যে ব্যাপারটা, সেখানে তো প্রথমেই স্টেট পুলিশ, ক্যালকাটা পুলিশ তথ্য লোপাট করে দিয়েছে, সিবিআই এর হাতে প্রপার তথ্যই পৌঁছালো না। স্বাভাবিকভাবেই তথ্য প্রমাণটা এমন জায়গায় পৌঁছালো না যেখানে এই কেসটাকে বিরল থেকে বিরলতম ক্যাটাগরিতে ফেলা যায়। সেই কারণেই তার আজীবন ওই যাবজ্জীবনটা হয়েছে। এই হয়েছে। এখন অপরাজিতা বিল দিয়ে যে সমস্ত ধর্ষণ থেমে যাবে বা এটা মুখ্যমন্ত্রী একটা আই ওয়াশ করতে চাইছে তিনি, কিন্তু এটা আসলে যদি সঠিকভাবে বিচার করা যায় আইনগত বা সেটা কতটা এর পার্সপেক্টিভে কতটা কি আছে, এটা কিন্তু প্রচুর আলোচনার বিষয় আছে। অমলান বাবু, আরো একটি বিষয় আপনার থেকে জানতে চাইব। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহে দুঃখ প্রকাশ করেছেন অথবা আক্ষেপ প্রকাশ করেছেন বলা চলে যে মালদহে কোনো তৃণমূলের সাংসদ নেই। কি বলবেন এই বিষয়ে? ওনার নিজের দলের উপরে কোনো কন্ট্রোল নেই। তৃণমূলের নেতারা নিজেদের মধ্যে মারামারি করছেন, নিজেদের মধ্যে হত্যাকাণ্ড ঘটাচ্ছেন, জায়গা জমির দালালি থেকে আরম্ভ করে গ্রাহক বিভিন্ন ব্যবস্থায় তারা যুক্ত হয়ে গেছেন, এবং এদের প্রপার একজন নেতৃত্ব মালদা জেলায় কেউ নেই। প্রপার নেতৃত্ব বলে আমরা দেখতে পাচ্ছি না। সবাই নিজের নিজের দিকে ঝোল টানতে ব্যস্ত। স্বাভাবিকভাবে পার্টির বিষয়ে পার্টিটাকে স্ট্রং করার জায়গায় এখানে কোনো নেতৃত্ব নাই। মমতা ব্যানার্জি বলে যান প্রতিবারই, তারপরে আমরা দেখি কিছুই হয় না। স্বাভাবিকভাবে মানুষ তৃণমূলকে মালদা জেলায় বুঝে নিয়েছে যে এদের দ্বারা কিছু সম্ভব না, এরা নিজেদের মধ্যে লড়ালড়ি করেই থাকবে, নিজেরাই নিজেদের ধান্দা করবে পার্টি ভাঙিয়ে। তো স্বাভাবিকভাবে এখানে সিট পাওয়ার কোনো বিষয় আসেই না। একটা সিট কংগ্রেস, একটা সিট বিজেপি পাচ্ছে, এবং পরবর্তীতে যে বিধানসভা ইলেকশন আছে সেখানেও দেখলে দেখা যাবে হয়তো সমস্ত সিটগুলো তৃণমূল হারবে, কোথাও কংগ্রেস কোথাও বিজেপি। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।